मेहरबानी जाते जाते मुझ पे कर गया, गुजरता सा लम्हा एक दामन भर गया, तेरा नजारा मिला रोशन सितारा मिला, तकदीर की कश्तियों को किनारा मिला। उफ, सदियों से तरसे है जैसे जिंदगी के लिए, तेरी सोबत में दुआएं है उसी के लिए, तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए, कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हमें जाने हमें क्या पता, कुछ तो है तुझसे राबता, तू हम सफर है फिर क्या फिकर है, जीने की वजह यही है मरना इसी के लिए, हो हो ओ हे। ভগবান কপিরাইট দিস না। এই গানটা আমার মারাত্মক প্রিয়। গানটা একটু স্লোতে করলাম যাতে কপিরাইট না দেয়। আমি এরকম গান করেছি যেগুলো কিনা নর্মাল যে মোশন থাকে সেই মোশনে করে দেখেছি, কপিরাইট দিয়েছে, সেইগুলোকেই আবার একটু স্লোতে করেছি, তো তখন কপিরাইট দেয়নি। সেই কারণের জন্য এই গানটা আমার ভীষণ 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 প্রিয়। তো এই গানটা এই কারণের জন্য আমি স্লোতে করলাম যাতে মনটা আমার একদম রিফ্রেশ হয়ে যায় আর সাথে সাথে কপিরাইটটাও না দেয়। এবার জানি না কি হবে না হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি আমার কথা বলি, আমি শারীরিক দিক থেকে খুব একটা ভালো নেই। আমি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে একদম ছন্দপতন ঘটেছে আমার। শারীরিক দিক থেকে আমি প্রচণ্ড উইক হয়ে পড়েছি। না, আমি এটা বলবো না অত্যধিক খাটাখাটনির জন্য, অত্যধিক পরিশ্রমের জন্য, এটা একদমই না। পরিশ্রমের জন্য শরীর খারাপ করার ধরন আর এই যে আমার এখন শরীর খারাপ করার ধরন, এটা কিন্তু আলাদা, ঠিক আছে? এটা আমি বুঝতে পারছি, বয়সটা তো আর কম হলো না, বুঝতে পারছি যে ধরনটা কিন্তু দুটো আলাদা। এবার জানি না, আমি আগে এই সমস্ততে বিশ্বাস করতাম না, এখন আমি বিশ্বাস করি যে নজর লাগা বা কারোর কোনো খারাপ কিছু করা এগুলো বাস্তবেই হয়। তো আমি জানি না এরকমটা হয়েছে কিনা, বাট এই শরীর খারাপের ধরনটা কিন্তু আলাদা। আমি ফোকাস হারিয়ে ফেলছি, প্রচণ্ড পরিমাণে ফোকাস হারিয়ে ফেলছি। আমার মাথায় কন্টেন্ট সারি বেঁধে রয়েছে, বাট আমি সেটাকে এক্সিকিউট করব ক্যামেরার সামনে, সেটা আমি পারছি না। জানি না এরকম কোনো কিছু হচ্ছে কিনা। লোকনাথকে আমি ভীষণ বিশ্বাস করি, উনি আমার সাথে আছেন, উনি আমার কোনো ক্ষতি হতে দেবেন না, ঠিক আছে? আমি কারোর কোনো ক্ষতি করছি না, উনি আমার কোনো ক্ষতি হতে দেবেন না। তো চলো ভিডিওর মধ্যে ঢুকি। এই ভিডিওটা আমি শুরু করব গীতাদিকে নিয়ে। অনেকে গীতা আন্টি ডাকে, যেহেতু আমি শুরু থেকে গীতা দি বলে রেখেছি, তো আমার কাছে গীতা দিই থাক। তো গীতাদি মাঝখানে দুদিন আগে একটা ভিডিও করেছে দেখলাম, সেই ভিডিওটা আমার দেখা হয়নি। তো ভিডিওতে ওই আমার প্রসঙ্গটা উঠেছে, যেহেতু আমি গীতাদিকে নিয়ে দুটো কথা বলেছি, তার জন্য ভেরি ন্যাচারালভাবেই গীতাদি কিন্তু সেই বিষয়টা নিয়ে দুটো কথা বলেছে। এবং গীতাদি যে আমি যেভাবে বিষয়টা বলেছি সেটা যে একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছে, সেটার জন্য আমি ভেরি হ্যাপি, ভীষণ খুশি হয়েছি যে গীতাদি আমার যে টপিকটা যে গীতাদিকে নিয়ে আমি বলেছি সেটা নিয়ে যে কোনো রকম কোনো দ্বিচারিতা তার মনের মধ্যে নেই, আর ভিডিওর মধ্যেও ছিল না, সেটা দেখে আমি খুব খুশি হয়েছি। কারণ এখনকার দিনে মানুষ বাগিয়ে বসে থাকে কাকে কিভাবে নেগেটিভ প্রমাণ করা যায়। সে যদি তার নেগেটিভ প্রমাণ করার জায়গা নাও থাকে, খুঁচিয়ে থাকে কিভাবে নেগেটিভ প্রমাণ করা যায়। এখনকার দিনে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইটাই হচ্ছে জীবনের মোটো হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, তারা এইভাবেই নেগেটিভিটির মধ্যে দিয়ে চলুক, আমার তাতে কোনো কিছু যায় আসে না। যে কয়জন মানুষ বোঝে
সে ক্রিয়েটারের কথা বলছি, ভিউয়ার্স তো প্রচুর রয়েছে যারা কিনা আমাকে বোঝে, আমাকে সাপোর্ট করে। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যারা কিনা ভালোবাসতো না একসময় তারা এখন আমাকে ভালোবাসছে, এর থেকে বড় কিছু হয় না। তো যে কয়জন ক্রিয়েটার আছে যারা কিনা নিরপেক্ষভাবে কথা বলে তাদের ভিডিওই দেখি না, তাদেরকেই ভিউজ দিই না, ওটাই যথেষ্ট। যারা কিনা অহেতুক নেগেটিভ কথা বলে, অহেতুক কারণে বলে সেই ব্যাপার আলাদা, অহেতুক নেগেটিভ কথা বলে শুধুমাত্র আমাকে নিয়ে, আমাকে একটা নেগেটিভ মানুষ হিসেবে প্রিটেন্ড করবে, তাই তো তাদের ভিডিও না দেখাই ভালো, ঠিক আছে? এমনিতেই দেখতাম না, তার মধ্যে আরোই পুরোই একেবারে ইগনোর। এবার গীতাদিকে নিয়ে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমি গীতাদির প্রসঙ্গটা তুলেছিলাম এই কারণের জন্য যে আমার অ্যাকচুয়ালি পুরনো কথা বলবো না ভাবি, তারপরেও চলে আসে। আমাকে মানুষের কাছে খারাপ প্রমাণ করার জন্য এই বিষয়টা তোলা হয়েছিল যে আমি নাকি ছেড়ে যাওয়ার জন্য একদম তৎপর ছিলাম, সেই কারণেই কারণে অকারণে নাকি আমি গ্রুপ থেকে লেফট হয়ে যেতাম। তো এই বিষয়টাকেই আমি মানে বলার জন্য যে শুধুমাত্র আমি গ্রুপ থেকে লেফট হইনি, যে বলেছে সেও ছোট ছোট কারণে লেফট হয়েছে, আর সাথে যে শিলিগুড়ির যে দিদি রয়েছে সেও কিন্তু লেফট হয়েছিল, কিন্তু তার প্রসঙ্গ কিন্তু এখানে তোলা হয়নি। আমার প্রসঙ্গটাই তোলা হয়েছে, কারণ আমাকে নেগেটিভ প্রমাণ করতে হবে তাই। তো এই বিষয়টা বলার জন্যই গীতাদির প্রসঙ্গটা অটোমেটিক্যালি চলে আসে। তো হ্যাঁ, আমি গীতাদির বিষয়টা ডিটেলসে এই কারণের জন্যই বলিনি, কারণ আমার গীতাদির টপিকটা মেন আমার ছিল না। মেন টপিকটা ছিল যে আমি বাদ দিয়েও আরও মানুষ ওই গ্রুপের থেকে কারণে অকারণে লেফট হয়েছে, সেটা বলার জন্য। এবার হ্যাঁ, গীতাদি যেই কথাটা বলেছে একদম ঠিক। আর রুনাদি নাকি গীতাদিকে নিয়ে একটা ভিডিও করেছে যেখানটায় বলেছে যে গীতাদিকে নাকি শিলিগুড়ি দিদি হাতে রাখার জন্য নাকি কন্ট্রোভার্সিতে নামানোর কথা বলেছিল। তো একদমই না। রুনাদি একটু মানে কি বলবো, সব কিছুতেই একটুখানি বেশিই বোঝে, তো তাকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই। যারা কিনা বেশি বোঝে, যারা কিনা অহেতুক কথা বলে, আমি তাদেরকে নিয়ে একদম মাথা ঘামানো ছেড়ে দিয়েছি। এছাড়াও আমার দর্শকরা আমাকে বলে দিয়েছে যে না, বেশি করতে না, তো আমি বলা বন্ধ করে দিয়েছি। যেহেতু টপিকটা আমার মুখ থেকে বেরিয়েছে তার জন্যই আমি রুনাদির নামটা নিলাম, যে রুনাদি নাকি বলেছে যে গীতাদিকে নাকি হাতে রাখার জন্য। না, এরকমটা একেবারেই না। যখন আমাদের মধ্যে শিলিগুড়ি দিদি যখন আমাকে ফোন করেছিল গীতাদির বিষয়, তখন কিন্তু একবারও বলেনি যে আমাদের হয়ে তাহলে ভিডিও করতে পারবে গীতাদি, গীতাদিকে কন্ট্রোভার্সিতে নামায়, গীতাদি তাহলে আমাদের হয়ে ভিডিও করতে পারবে বা বিবিকে নিয়ে ভিডিও করতে পারবে, এরকম কিন্তু কোনো কথা হয়নি। গীতাদি যে কথাগুলো বলেছে একদম সঠিক কথা বলেছে, যে কন্ট্রোভার্সি করার কথা বলেছিল, কিন্তু এটাও সাথে এটাও বলেছিল তুমি সত্যি কথা বলবে, যেটা তোমার ঠিক মনে হবে সেটা বলবে। সেটা যদি আমাদের বিপক্ষে যায়, আমার বোনের অর্থাৎ বিবির বিপক্ষে যায় তাহলে যাবে, বিবির পক্ষে যদি যায় তাহলে যাবে। এটা কিন্তু আমি নিজেও ক্লিয়ার করে দিয়ে গেলাম। এই জায়গাতে গীতাদিকে হাতে রাখার জন্য কোনো রকমভাবেই কন্ট্রোভার্সিতে নামার কথা বলা হয়নি। যেহেতু গীতাদির তখন আমার গীতাদির সাথে কোনো রকম কোনো কথা হতো না, গীতাদি যেহেতু চাকরি ছেড়ে দিয়েছিল, আমি তো জানতাম না এই বিষয়, তার জন্যই ওই শিলিগুড়ি দিদি গীতাদির জন্য গীতাদিকে বলেছিল যে ভিডিও করার কথা, আবার কন্ট্রোভার্সি ভিডিও করার কথা। যাই হোক, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়ে গেলাম। আর এটা ভালো লাগলো দেখে যে আমাকে এত মানুষ ভুল বোঝার মাঝখানে গীতাদি যে আমাকে ঠিক বুঝেছে, এর জন্য আমার খুব ভালো লেগেছে। আর এইবার একটা কথা বলবো, যে গীতাদি বলেছে যে বিবির হাজব্যান্ড নাকি বলেছে গীতাদিকে যে এই কন্ট্রোভার্সির মধ্যে নামতে না, কন্ট্রোভার্সি একটা ভীষণ নোংরা জায়গা। এটা বিবির হাজব্যান্ড শুধু গীতাদিকে বলেনি, এটা আমাকে উদ্দেশ্য করেও বলেছিল, মানে আমাকে ডাইরেক্ট বলেছিল বিবির হাজব্যান্ড যে করো না, এটা ভালো না, ঠিক আছে? দেখো, উপদেশটা খারাপ না যে কন্ট্রোভার্সি করো না, এই নোংরা এখানটা বড্ড নোংরামি হয়, এই উপদেশটা খারাপ না। যা দেখে এসেছে, যা হয়েছে সেটা নিয়েই বলেছে, এটা নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলতে চাই না। কিন্তু বিষয়টা হচ্ছে, কন্ট্রোভার্সি যদি কন্ট্রোভার্সির মতন করা যায় না, তাহলে কন্ট্রোভার্সি ব্লগিংয়ের থেকে বেশি ইন্টারেস্টিং ভিডিও, এটা নো ডাউট বেশি ইন্টারেস্টিং ভিডিও কন্ট্রোভার্সি। যদি কন্ট্রোভার্সির মতন করা যায়, যদি যুক্তি দিয়ে ভদ্রভাবে, হ্যাঁ, একতরফা একজনকে দোষারোপ না করে যদি বিবেক খাটিয়ে কন্ট্রোভার্সি করা যায় না, তাহলে কন্ট্রোভার্সির মতন ইন্টারেস্টিং ভিডিও আর হতেই পারে না। রোস্টিংয়ে তাও স্ল্যাং ইউজ করে, নানান রকম মিম ঢুকায় রোস্টিংটাকে ইন্টারেস্টিং করার জন্য, ঠিক আছে? কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু শুধুমাত্র একটা জায়গায় বসে কারোর ভিডিও দেখে অ্যানালাইজ করে তারপরে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করি। তো আমাদের ক্রেডিটটা কিন্তু অনেক বেশি, আমরা কোনো মিম ইউজ করি না, কোনো কিচ্ছু না। কিন্তু সেটা যদি
একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায় তাহলে অবশ্যই কন্ট্রোভার্সি ভালো জিনিস। আর কন্ট্রোভার্সি জীবনের সব জায়গায় থাকে, কোনো জায়গায় কন্ট্রোভার্সিকে এড়িয়ে যাওয়ার উপায় নেই, ঠিক আছে? একমাত্র এড়িয়ে যাওয়ার উপায় আছে যদি আমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিই, আমি যদি ভিউজের দিকে চিন্তা না করি, তাহলেই একমাত্র পসিবল। তো যাই হোক, এইবার উপদেশটা তো 100 বার ভালো। আর তার সাথে এটাও মানে ভালো বিষয় যে আমি যদি কন্ট্রোভার্সি মানুষে যেভাবে করছে করুক, আমি যদি ভালোভাবে করি, আমি যদি ভদ্রভাবে করি, আমি যদি ভদ্রতা বজায় রাখি, তাহলে কন্ট্রোভার্সি ভালো জিনিস করা যেতেই পারে। তো এটা হচ্ছে বিষয়। এইবার মন্দি দেখলাম একটা মানে এই নিয়ে ভিডিও করেছে, আমি মন্দির ভিডিও দেখে জানতে পারি গীতাদি ভিডিও করেছে। তো মন্দির ভিডিওটা ওই জায়গায় পজ করে আগে গীতাদির ভিডিও দেখেছি, তারপরে মন্দির ভিডিও এসে দেখেছি, কারণ শরীরের মধ্যে না মানে প্যাম্প্রেশন হচ্ছিল যে আমি গীতাদিকে নিয়ে এই টপিকটা তুলেছি, তার পরিবর্তে গীতাদি কী বলেছে আগে শুনে আসি, তারপরে মন্দির ভিডিও দেখব। তো তারপরে মন্দিরের ভিডিওটা এসে দেখলাম যেখানটায় মন্দির বলছে যে এই বিবির হাজব্যান্ডকে নিয়ে যে ঘরে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা কেন বন্ধ করছে না। একদম ঠিক কথা, এটা কিন্তু একদম ঠিক কথা। বিবি কিন্তু কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারে না। আর এটা সবচেয়ে বেশি যদি কেউ জেনে থাকে সেটা হচ্ছে বিবির হাজব্যান্ড। বিবির হাজব্যান্ড এটাও জানে, এটা মানে এবং এটা বলেও যে ওর বউয়ের চামড়া হচ্ছে গন্ডারের চামড়া, ঠিক আছে? যে ওর বউয়ের কোনো কিছুতেই গায়ে লাগে না, এটা একদম মিথ্যে কথা। গায়ে লাগে না এটা মিথ্যে কথা। হ্যাঁ, সহ্য করতে পারে, গায়ে লাগে কিন্তু তারপরেও সহ্য করে। গায়ে যদি নাই লাগতো তাহলে তো হয়েই যেত, গায়ে লাগে অবশ্যই কিন্তু সহ্য করে নেয়, যেটা কিনা বিবির হাজব্যান্ড পারে না সহ্য করতে। এটা হচ্ছে ফারাক। এইবার এই যে আমাকে বলা ভালোর জন্যই বলে, ভালোর জন্যই বলেছে, বা গীতাদিকেও যে বলেছে ভালোর জন্যই বলেছে, কিন্তু এই ভালোর জন্য বলাটা কেন নিজের স্ত্রীর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে না? কেন নিজের স্ত্রীকে বলতে পারে না যে তুমি প্রত্যেকটা ভিডিও পাবলিক করার আগে, আপলোড করার পরে আমাকে লিঙ্কটা পাঠাবে, বা আমি আগে রিভিউ করব, রিভিউ দেব, বা আমি আগে দেখব, তারপরে গিয়ে তুমি ভিডিওটা পাবলিক করবে? কেন নিজের ঘরের ক্ষেত্রে এই নিয়মটা খাটাতে পারে না? যেখানে কিনা বিবি প্রত্যেকটা দিন, প্রায় সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনের ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট থাকে। হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট থাকে, এবং তাকে নিয়ে যারা কিনা নিরপেক্ষ ভিডিও করে তারা কিন্তু কন্টেন্ট বানায়, অবশ্যই ভালোভাবে বানায়, কিন্তু কন্টেন্ট কিন্তু বানায়। তার মানে কিভাবে বানাতে পারে? কারণ তার ভিডিওতে কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে, তার জন্যই বানাতে পারে। তাহলে বিবির হাজব্যান্ড কেন বিবিকে বোঝায় না যে তুমি কিন্তু নর্মাল নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেবে, সেখানে কোনো রকম কোনো কাউকে ঠেস মারা, কাউকে খোঁচা মারা কথা থাকবে না? যদি বিবির হাজব্যান্ড কন্ট্রোভার্সি বিষয়টাকে পছন্দই না করতো, তাহলে যেদিন বিবি ওপরের ঘরে বসে ঠাকুরনগরের ভদ্রমহিলা বলে তারপরে শুরু করলো বলা কথা, যে শুরু করলো কথা বলা যে তার মতন নোংরা কাজ আমি করতে পারবো না, সেটা কি? সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশট, অডিও রেকর্ড, কল রেকর্ড, এই সমস্ত আমি দিতে পারবো না। তো প্রথমেই তো সে এত বাজেভাবে আমাকে কটাক্ষ করেছে, যেটা কিনা এই এতদিন ধরে গ্রুপে রয়েছি আর ভালোবাসি 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 দাবি করার পরে ওইভাবে বলা যায় না, ওইভাবে বলা যায় না। তখন কি ভিডিওটা এক নজর দেখার পরে সে কি বলেছিল যে খবরদার এই ভিডিওটা তুমি কিন্তু পাবলিক রাখতে পারবে না? কারণ এই জায়গাটাতে তুমি যে কিনা তোমার জন্য 500 প্রায় 500 ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে, হ্যাঁ, যেগুলোতে কিনা কোনো রকম কোনো রেকর্ডিং, কোনো রকম কোনো স্ক্রিনশট, ভিডিও রেকর্ড কোনো কিচ্ছু ছিল না, তাকে উদ্দেশ্য করে তুমি এই ধরনের কথা বলতে পারো না? যে কিনা তোমাকে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এতগুলো ভিডিও প্রাইভেট করে দিয়েছে, তুমি তাকে উদ্দেশ্য করে এই ধরনের নোংরা বাক্য ব্যবহার করতে পারো না, নোংরা বাক্য ভিডিওতে বলতে পারো না। এটাই হচ্ছে ফারাক। যার বউ সব সময় কন্ট্রোভার্সি করে, সব সময় ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি টাচ রাখে, শুধু বলবো না, কন্ট্রোভার্সি ভরে ভরে ঢেলে দেয়, অর্ধেক ব্লগিং অর্ধেক কন্ট্রোভার্সি রাখে, তার মুখে কিন্তু অন্যকে এই ধরনের এই উপদেশমূলক কথাবার্তা মানায় না, একদমই মানায় না। আমি অবাক হয়ে গিয়েছিলাম, যার জন্য আমি এতগুলো ভিডিও প্রাইভেট করে দিয়েছি, সে যখন বলেছে না যে ঠাকুরনগরের ভদ্রমহিলার মতন নোংরা কাজ আমার দ্বারা হবে না, সত্যি মনে হচ্ছিল নিজের গালেই নিজে মারি। কারণ ওকে তো আর মারতে পারবো না, কারণ আমি সেই ফ্যামিলি থেকে বিলং করি না যে কথায় কথায় বলবো তোকে ঠাস করে চড় মারবো, তোকে মারবো, তোর অভিশাপ দেবো। এই ধরনের ফ্যামিলি থেকে আমি বিলং করি না যে মানুষকে গায়ে হাত তোলার কথা বলবো।
ওর ওই কথা শুনে মনে হচ্ছিল, মানে প্রথমে তো আকাশ থেকে পড়লাম যে এই মানুষটার জন্য আমি এতগুলো ভিডিও প্রাইভেট করে দিয়েছি। সেই সময়ে যেই ভিডিওগুলো বানিয়েছিলাম প্রত্যেকে বানিয়েছে, শুধু আমি একা না, প্রত্যেকে বানিয়েছে, তাই না? হ্যাঁ, আমি হয়তো একটু পরে বানিয়েছি, আর অনেকে সেই সময়টা বানিয়েছে যখন কিনা আমি সাপোর্ট করেছিলাম। তো এর জন্যই আমি সেই ভিডিওগুলো প্রাইভেট করেছি। আর এখনো পর্যন্ত একটা নোংরা ক্রিয়েটার সে বলে যাচ্ছে আমি নাকি পাবলিক করেছি, একটা একটা করে নাকি পাবলিক করেছি। মাথায় না বলে না ওই যে আগেকার দিনের বয়স্ক মানুষেরা অভিশাপ দিত না, তোর মাথায় বাজ পড়বে, তোর মাথায় ঠাডা পড়বে। এত মিথ্যে কথা বলছে না, ওই বয়স্ক মানুষদের মতন আমার মনে হচ্ছে কি এরা অভিশাপ দিই, এই নোংরা মেল ক্রিয়েটারকে অভিশাপ দিই। হ্যাঁ, তোর মাথায় বাজ পড়বে, দিনের পর দিন প্রত্যেক দিন এসে এরকম মুখ খুলে খুলে নোংরা মতন মিথ্যে কথা বলিস, তোর মাথায় বাজ পড়বে। মনে হয় কি এরকমভাবে অভিশাপ দিয়ে দিই, কিন্তু জানি এইসব অভিশাপ আমার দেওয়াও যা মুখ ফেরে, না দেওয়াও তা। কারণ ভগবান উপরে বসে রয়েছে, ভগবান উপরে বসে রয়েছে, খেয়ে দিয়ে আমার কাজ নেই আমি প্রাইভেট করা ভিডিওগুলো আবার পাবলিক করব। কারণ আমার ভালোবাসা ঠুনকো ছিল না, যার জন্য যা করেছি তা ভালোবেসে করেছি, মন থেকে করেছি। তার দাম সে দিতে পারুক বা না পারুক সেটা তার অপারগতা, তার অক্ষমতা, আর সেই অক্ষমতা নিয়েই সে সারা জীবন বেঁচে থাকবে। সেই অপারগতা, সেই অক্ষমতা, সেই অকৃতজ্ঞতা, এইগুলো নিয়েই তাকে সারা জীবন বেঁচে থাকতে হবে, কারণ এগুলো তার রক্তে মিশে রয়েছে। নোংরামো করে, ঠাকুরনগরের ভদ্রমহিলা নোংরামো করে, এই কথা বলার সময় তার জিভে এক বিন্দু বাঁধেনি, একটুও বাঁধেনি, কারণ এটাই তার আপব্রিঙ্গিং। ওই যে বলেছে না, মেক্সিকোর দিদি বলেছে না, আপব্রিঙ্গিং, এটা এর আপব্রিঙ্গিং। তো যাই হোক, এই কথাগুলো এই কারণেই বেরিয়ে আসলো যে যার বউ কিনা বসে 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 নিজের জীবন, নিজের মায়ের জীবন, নিজের শ্বশুরবাড়ির জীবন নিয়ে কন্ট্রোভার্সি করে এসেছে, সে যখন অন্য কাউকে কন্ট্রোভার্সি থেকে বিরত থাকতে বলে, যারা কিনা পেশাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তখন হাসি পায়, তখন হাসি পায়। যাই হোক, এই বিষয়টা ক্লিয়ার করার ছিল। এইবার আসবো বিবির ভিডিওতে, বিবির আজকের ভিডিওতে। শনিবার ছিল না, তারপরেও তো রোমান্টিক, কারণ ভোট ছিল বুধবার। বাবা, শনিবার দিনটা আবার শিফট হয়ে বুধবার দিনে চলে এসেছে। আচ্ছা, সেখানে দেখলাম বরকে দেখানো হচ্ছে, বরকে অনেক দিন ধরেই দেখানো হচ্ছে। তো এই যে বরকে দেখানো হচ্ছে সেই বিষয় নিয়ে একজন ওকে কমেন্ট করেছিল, বিবিকে কমেন্ট করেছিল, মুখ না পেছন। বরকে যে দেখাবে না সেটা নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম, ভিডিওতে বলেছিলাম যে এইভাবে নিজের গ্রাউন্ডটাকে ছাড়তে ছাড়তে আর কত ছোট করে ফেলবি। কিন্তু সে কিন্তু এখানেও আমাকে দোষারোপ করে বলেছিল যে যখন বলেছি, যেদিন থেকে বলেছি যে আমার ভিডিওতে আমার দিদিদেরকে দেখাবো না, সেদিন থেকে নাকি আমি চিরবিরিয়ে উঠেছি। নেহাতি চরম লেভেলের অকৃতজ্ঞ ছোট মানসিকতা না হলে না এই ধরনের কথাগুলো বলতে পারতো না। কারণ ও যখন কমিউনিটি পোস্টে এরকম দিয়েছিল যে আমি সিঁদুর পরছি, শাখা পরে আছি, তার মানে আমার হাজব্যান্ডের অস্তিত্ব আছে, মানে জীবিত আছে, সেটা লিখতে পারিনি। তো সেই দিনও কিন্তু আমি কমিউনিটি পোস্ট দেখে বলেছিলাম যে ও আবারও ভুল করলো। অ্যাকচুয়ালি যার মন যতটা নীচ, সে ততটা নীচ ভাবনাই ভাবতে পারে। আমি কিন্তু ওর বরকে যখন ও দেখাবে না বলেছে, তখনও কিন্তু এই সেম কথাই বলেছি, অথচ সেইখানেও সেই বিষয়টা নিয়ে আমাকে ছোট করতে বসে পড়েছে। মানুষকে বিনা কারণে ছোট করতে গেলে অ্যাকচুয়ালি যে সেই ব্যক্তিটাই ছোট হয়ে যায় যে কিনা ছোট করতে চাইছে, সেটা ওর ধারণা নেই। তো যাই হোক, এখন দেখছি টুকটুক টুকটুক করে নিজের বরকে দেখাচ্ছে। তো প্রথমে বলবো যে কমিউনিটি পোস্টটা যে দিয়েছিল সেটা বিবির চ্যানেল থেকে এসেছিল, এবং খুব স্বাভাবিকভাবেই মানুষ কি ভেবে নিয়েছিল যে এটা হচ্ছে বিবির ডিসিশন। কিন্তু পরবর্তীকালে বিবি তার ভিডিওতে ক্লিয়ার করে যে এটা বিবির ডিসিশন নয়, এটা হচ্ছে বিবির হাজব্যান্ডের ডিসিশন। সেটাই কমিউনিটি পোস্টের আকারে আমাদের সামনে তুলে ধরেছে বিবি, ঠিক আছে? আচ্ছা, যখন দেখাবে না তখন কমিউনিটি পোস্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, ইনফর্ম করেছে। কিন্তু যখন থেকে দেখানো শুরু করেছে তখন থেকে কিন্তু আর আমাদেরকে বলেনি। কারেন্টটা মনে হচ্ছে এক্ষুনি যাবে, কারণ হাওয়া ছেড়েছে। তার আগে গিয়ে আমি লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি, দাঁড়াও। হ্যাঁ, লাইটটা জ্বালিয়ে দিয়ে এসছি। যেটা বলছিলাম যে যখন থেকে দেখানো শুরু করছে, টুকটুক করে দেখানো শুরু করছে নিজের হাজব্যান্ডকে, যখন একটু ফ্লেক্সিবল হয়ে গেছে যে না, বুঝতেই পারছে, কারণ আমরা তখনই তাকে ভিডিওতে দেখাবো যখন আমরা বুঝতে পারবো যে না এখন এ ক্যামেরাতে আসার জন্য রেডি, বা ক্যামেরাতে দেখালে পরে এতটা আপত্তি করবে না। তো তার আগে আমাদেরকে জানানো উচিত ছিল।
যে আজকের পর থেকে তোমরা কিন্তু আমার বরকে ধীরে ধীরে দেখতে পাবে, কারণ আমার বর কিন্তু ক্যামেরাতে আসার জন্য একটু একটু মানসিক দিক থেকে রাজি হয়েছে, সেটা তো আমাদেরকে জানায়নি। দুদিনের ছলচাতুরি বা দুদিনের ভনিতা, ছলচাতুরি না, দুদিনের ভনিতা। এই কারণেই একজন কমেন্ট করেছিল মুখ না পেছন, আমার উদ্দেশ্যে এই শব্দটা ব্যবহার করেছিল, মুখ না পয়কার দ। এই শব্দটা আমার পেছনে যে গ্রুপটা আমার হ্যাঁ আমাকে না জানিয়ে যে গ্রুপটা তৈরি হয়েছিল সেখানটায় এই বাক্যটা ব্যবহার করেছিল। আজকে ওর ক্যারেক্টারের সঙ্গে বা ও যে ভিডিওতে যা করছে তার সঙ্গে মিল করে দর্শক এই লাইনটা আবার ওকেই ছুড়ে দিল, মুখ না পেছন। বেশ ভালো। তারপরে সারা ভিডিও জুড়ে তো দেখলাম এই ভোট দিতে যাবে, কি কষ্ট, উফ কি কষ্ট, ভিডিও করতে পারবে না, ক্যামেরা নিয়ে যেতে পারবে না, ফোন নিয়ে যেতে পারবে না, ফোন নট অ্যালাউড, ঠিক আছে, ফোন একেবারেই অ্যালাউ নয়। তো সেই কারণের জন্য যে কি কষ্ট হচ্ছিল বেচারির, যে ভিডিও করতে পারবে না, ভেতরে না হয় না হোক, কিন্তু বাইরে তো আমি ভিডিও করতে পারতাম। ভুলেই গেছিলাম ইনভার্টারের লাইন কোনটা, এর জন্য এই যখনই একবার ভিডিও করতে বসলে কারেন্ট যায় তখনই বর যদি সামনে থাকতো, মনে হয় বর যদি সামনে থাকতো কথা শুনিয়ে দিতাম দুটো। তো যাই হোক, কেন, কারণ যে টিউবের লাইটটার মধ্যে ইনভার্টারের লাইনটা সেট করে দিতে পারতো, তাহলে আমাকে ওই কারেন্ট গেলে পরে আবার উঠে গিয়ে অন্য একটা সুইচ দিতে হয় না, তাই না? এই উল্টোপাল্টা কাজ করার জন্য আমার কাছে মাঝে মধ্যে একটুখানি কথা শোনে। তো যাই হোক, এটা সংসারে হয়েই থাকে, প্রত্যেকটা সদস্যের মধ্যে, শুধু স্বামী স্ত্রীর মধ্যে না, প্রত্যেকটা সদস্যের মধ্যেই হয়ে থাকে। তো যেটা বলছিলাম, যে বেচারি খুব কষ্ট পেয়েছে, যে ভিডিও করতে পারবে না। उसकी बस चले तो कौन सी चिन्हों में वोट दिया वो भी रिकॉर्ड करके हम लोगों को दिखा देती। হ্যাঁ, আমার দিদির মতন হিন্দি বলেছি, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড করে নাও কষ্ট করে, তো পারলে এটাও করে দিত। যাই হোক, এই প্রত্যেকবারের তুলনায় এইবারের ভোট কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আমাদের এলাকাতেও তাই। আর কোথাও বেশি গন্ডগোলের আভাস তো আমি পাইনি, শুনিনি। তো যাই হোক, এই গেল। তারপরে ওই আবার ওর একই কথা, যে দিদিমণি পড়তে আসলে তারপরে যাব। কখনোই ভাবে একা রেখে যেতে নেই, কত দুর্ঘটনার কথা শোনা যায়। বাই দ্য ওয়ে, আমার সকালবেলার ভিডিওতে একজন দেখি কমেন্ট করেছে, তোমার ভিডিওতে আজকে শুধু জ্ঞান আর জ্ঞান ছিল, একটুও হাসতে পারলাম না। সব সময় বেশি হাসি ভালো না, বুঝতে পেরেছো? যত হাসি তত কান্না, বলে গেছে দেমান্না, বলে গেছে বিনোদ খান্না, কত রকম। ঠিক আছে, সব সময় যে ভিডিওতে আমি একেবারে তোমাদেরকে হি 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 করে হাসাবো এমনটাও না, কারণ বেশ কিছু বিষয় থাকে যেগুলো কখনো হাসির ছলে বলা যায় না, বুঝতে পেরেছো? সেই কারণের জন্যই তোমার মনে হয়েছে যে জ্ঞান আর জ্ঞান, অ্যাকচুয়ালি জ্ঞান না, অ্যাকচুয়ালি সিরিয়াস বিষয়, ঠিক আছে? তো কারণ এই বিষয়টা সত্যি সিরিয়াস, পড়তে দিয়ে মেয়েকে, বাচ্চাকে পড়তে দিয়ে চলে গেলাম, যে কিনা এখনো পর্যন্ত নিজের বুঝ ঠিক মতন বোঝে না। কত অঘটন ঘটতে দেখা যায়, কত অঘটনের কাহিনী শোনা যায়। কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে না, শোনা, চলে আসো, উপরে আসো, উপরে আসো, একটা দুর্ঘটনা ঘটে গেলে না বাই চান্স, তখন আর হায় হুতাশ করার জায়গা থাকবে না, তখন আর শুধু হায় হুতাশ ছাড়া অন্য কিছু করার জায়গা থাকবে না। সেই কারণের জন্য এতটা উদাসীন হওয়া ভালো না। কোনো সময় দেখিনি দিদিমণি বা মাস্টার ছাড়া বা স্কুল ছাড়া বাচ্চাটাকে নিয়ে কখনো পড়াতে বসছে, হোমওয়ার্ক করাচ্ছে, কখনো দেখি না। এরকমটা হতে পারে যে দিদিমণিকেই রেখে দিয়েছে হোমওয়ার্ক করিয়ে দেওয়ার জন্য, তারপরেও গার্জিয়ান হিসেবে বাবা মায়ের মাঝে মধ্যে তো ইচ্ছা করে যে সন্তান কোন বিষয়ে কত দূর কী করছে না করছে, যাই একটুখানি হাতরে ভেতরে দেখি, একটুখানি পড়াই না, সেটা কখনো দেখি না। উল্টে কী দেখি, ব্যবসা বাণিজ্যের উপরে বেশি নজর পড়েছে। সব দিকেই নজর দেওয়া উচিত, বাচ্চাটা কি হেলা ফেলা, বাচ্চাটার দিকে তো বেশি নজর দেওয়া উচিত। তো তারপরে কি দেখলাম, ওই কি যেন বলে রোমান্টিক, যেটাকে আমি কি বলবো ভাষায় বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, থাকুক সম্পর্ক, এরকমই থাকুক, অক্ষত থাকুক, আর হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে গদগদ হয়ে থাকুক। কম্পিটিশনে নামুক, কোন বোন তার স্বামীকে নিয়ে বেশি আমাদের সামনে প্রেম দেখাতে পারে, আমরাও দেখি, কি অসুবিধা, তাই না? ঠান্ডা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এই সময় রোমান্টিক হবে না তো কখন রোমান্টিক হবে, তাই না? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।
সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, টাটা।